ভাঙ্গায় এই সেই প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের দুর্নীতির বিচার দাবিতে সংবাদ সম্মেলন। মিরান মাতুব্বর, ভাঙ্গা, ফরিদপুর প্রতিনিধি। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাজী শামসুন্নেছো পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সেই সমালোচিত প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আজ বুধবার 14 আগস্ট বেলা 12টার দিকে ভাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে স্কুলটির সাবেক অভিভাবক সদস্য এনায়েত মুন্সি এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ভাঙ্গা উপজেলার বীর মুক্তিযোদ্ধারা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে এনায়েত মুন্সি লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার পরিবারের লোকজনের ছত্রছায়ায় স্কুলটিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রমাণসহ লিখিত অভিযোগ সংশ্লিষ্ট দপ্তর, ফরিদপুর দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসক বরাবর জমা দেওয়া হয়েছে। কিন্তু দপ্তরগুলোতে অরুণ চন্দ্র দত্ত রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও অর্থের বিনিময়ে দপ্তরগুলি ম্যানেজ করেই এখনো বহাল তবিয়তে রয়েছেন। তাই তার বিরুদ্ধে অভিযোগের গত 1 বছর পার হলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এমতাবস্থায় অরুণ চন্দ্র দত্তকে বিদ্যালয় থেকে দ্রুত অপসারণের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে এনায়েত মুন্সি আরও বলেন, গত 20 মে 2024 অরুণ চন্দ্র দত্তের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহকালে সংবাদকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন প্রধান শিক্ষক। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা প্রশাসক বরাবর অনুরোধ জানান। কিন্তু রহস্যজনক কারণে সে বিষয়টিও ধামাচাপায় রয়েছে। উপস্থিত সাংবাদিকসহ সংশ্লিষ্টদের প্রতি তিনি অনুরোধ জানিয়ে বলেন, ওই স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলুন, তদন্ত করুন, তাহলেই প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের বিরুদ্ধে সকল অভিযোগের সত্যতার প্রমাণ মিলবে। তাই প্রধান শিক্ষকের বিরুদ্ধে সকল অভিযোগের তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এনায়েত মুন্সি সহ কয়েকজন বীর মুক্তিযোদ্ধারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা হালিম মিয়া রুমি, মোহাম্মদ আব্দুল জলিল, মোহাম্মদ বেনজির আহমেদ, মোহাম্মদ ইউসুফ খান, আব্দুল আজিজ খলিফা, শেখ জমির আলী, শাহজাহান মিয়া সহ স্থানীয়রা। প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্ত জানান, এনায়েত মুন্সি স্কুলের কেউ নন। তাকে হ্যায় করার অপচেষ্টা চালানো হচ্ছে। তার বিরুদ্ধে সকল অভিযোগ বানোয়াট ও অসত্য বলে দাবি করেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জালাল উদ্দিন সমকালকে জানান, সংবাদ সম্মেলনের বিষয়ে জানা নেই তার। তবে প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের বিরুদ্ধে একাধিক অভিযোগের তদন্তকার্য চলমান রয়েছে। সম্প্রতি দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে তদন্ত কার্যক্রম ব্যাহত হয়। খুব শীঘ্রই তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে। উল্লেখ্য, গত 20 সমকাল ও চ্যানেল 24 সহ কয়েকটি গণমাধ্যমে প্রধান শিক্ষক অরুণ চন্দ্রের বিরুদ্ধে 2 সাংবাদিককে অকথ্য গালাগালের ভিডিও ভাইরাল সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়। এরপর অরুণ দত্তের বিরুদ্ধে শিক্ষা সংশ্লিষ্ট দপ্তর সহ জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশনে একাধিক অভিযোগ দেন কয়েকজন ভুক্তভোগী। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে নিয়ে এখানে বসছি, কিছু কথা বলতে চাই। তার দুর্নীতি এবং অকারণের কিছু অনিয়ম কার্যক্রমের জন্য আমি বিগত 2 বছর আগে আমি এখানে অভিভাবক সদস্য ছিলাম। অনেক দুর্নীতি দেখছি। তার বিরুদ্ধে আমি 15টা অফিসে আমার ডকুমেন্ট সহ আছে। আমি তার বিরুদ্ধে অভিযোগ করছি। পিছিয়ে যে সরকার ছিল, কোনো সরকারের দপ্তরে থেকে আমি সঠিকভাবে কোনো তদন্ত এবং বিচার পাইনি। এই বিধায়ী আপনাদেরকে নিয়ে এখানে উপস্থিত হয়েছি। দিক দিয়ে দুর্নীতি ও কার্যক্রম যা করছে 50% দুর্নীতি। আমি ডিজি অফিসে অভিযোগ করছি অডিটের জন্য, সেইখান থেকে অডিট আসে নাই। আজ থেকে 10 থেকে 11 মাস আগে আমি ওইখানে আবেদন করছি যে আপনারা সরকারের তরফ থেকে অডিট আসেন, এসে দেখেন। ও মিনিমাম আমার জানা সত্ত্বেও আসার পরে কমপক্ষে 20 থেকে 25 লক্ষ টাকা ও আইতেইছে, এই দুর্নীতি করে টাকা পয়সা নিয়েছে। আমি অভিভাবক থাকা অবস্থায় আমি তার কাছে হিসাবপত্র নিবার গেছি যে আপনার ফান্ডে কত টাকা আছে। এটা তো আমাদের কর্তব্য
অভিভাবক সদস্যর কর্তব্য, সে যখন দেখছে যে আমি ওর কাছে হিসাবপত্র চাইতেছি আমরা অভিভাবক সদস্যরা, তখনও একটা হিসিং লাগাইয়া দেশে অন্য অন্য অভিভাবক সদস্যরে মনে করেন বলছে যে ভাই এই আমার সমস্যা আছে, আমি এখন পারবো না আপনাকে হিসাবপত্র দেবার, আমি কাগজপাতি জোগাড়, এই কাগজপাতি জোগাইতে জোগাইতে 2 বছর শেষ করে ফেলাইছে। ও আমাদের কাছে কোনো আজ পর্যন্ত কোনো হিসাবপত্র দেয়নি, কারো কাছেই দেয় না। ওরে 3-4 বার আমি ভাউচারে ফল্ট ধরছি, ভাউচার সই করবার যখন আসছে ওরে ওয়ার্নিং দিছি যে তুমি এই ধরনের করলে তোমার চাকরি থাকবে না। তারপরেও ওর একটু চিন্তা ভাবনা করে নাই যে ওর উপরের লেভেলে বড় বড় লোক আছে, সেই লোকের জন্য ও এই মন্ত্রী মিনিস্টার বড় বড় অফিসার শিক্ষা বোর্ডে কোনো জায়গা থেকেই আমি এই পর্যন্ত আজকে 8-10 মাস 11 মাস ধরে আমি কোনো বিচারের কোনো নমুনা পাই নাই। আমি সঠিক তদন্ত এবং সঠিক বিচারের জন্য আমি আশা করি এই যারা বর্তমান সরকার আছে, সরকারের দায়িত্ব নিয়েছে, আমি সবার কাছে মনে করেন এই আশাই করি, এই আশার জন্যই আপনাদেরকে উপস্থিত করা।